বাইরে যখন মুষলধারে বৃষ্টি হচ্ছে এমন একটি আবহাওয়ায় খিচুড়ি না হলে আসলে চলে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেন। আজকে আমার রেসিপিতে আপনাদের জন্য থাকছে পারফেক্ট ঝরঝরে একটি ভুনা খিচুড়ির রেসিপি। এই ভুনা খিচুড়ির রেসিপিটি অনেকে অনেকভাবে করে থাকেন, তবে আজকে আমি আমার পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর কিভাবে পারফেক্ট ভুনা খিচুড়ি রান্না করবেন এর জন্য বেশ কিছু টিপস থাকছে। টিপসগুলো পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সাথে সাথে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি। ভুনা খিচুড়ি রান্নায় আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। আমি এখানে আপনাদেরকে চাল এবং ডালের রেশিওটি বলে দিচ্ছি। আমি 2 কাপ চাল নিয়েছি। আমি চিনি গুঁড়া চালটি ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য পোলাওর চালও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মসুর ডাল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুগের ডাল। আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি। আমি কিন্তু মুগ ডালটিকে আগে ভেজে নিয়েছি, একটু মিডিয়াম লো আছে মুগ ডালটা ভাজবেন। যখন সুন্দর একটি ফ্লেভার বার হবে তখন বুঝবেন যে ডালটি ভাজা হয়ে গেছে, তাহলে খিচুড়ি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আপনারা চাইলে শুধুমাত্র মুগ ডাল দিয়েও খিচুড়িটি রান্না করতে পারেন। আর আমি 2 রকম ডালই দেই যাতে খিচুড়িটা খেতে বেশ সফট আর ভালো লাগে। এখানে আমি চাল ডালগুলোকে একটি বোলে নিয়ে নিচ্ছি। নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে 20 মিনিটের জন্য চাল ডালগুলোকে আমি একটু ভিজিয়ে রাখবো। এটিও আপনাদের জন্য একটি টিপস। এই খিচুড়ি রান্নার চালটি যদি ভিজিয়ে রাখেন তাহলে চালটিও ঝরঝরে হবে, খিচুড়িটিও পারফেক্ট হবে। আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তেল। তেলটি গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এর সাথে দিয়ে দিচ্ছি 2-3টা রসুন কোয়া খুলে নিয়েছি। দিয়েছি 3টি তেজপাতা, 3টি দারচিনি এবং 4টি এলাচ। মশলা আর পেঁয়াজগুলো তেলের সাথে সুন্দর করে আমি একটু ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন হয়ে আসলে দিয়েছি 1 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ আদা বাটা। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। সবগুলো মশলা তেলের সাথে আমি সুন্দর করে লো আঁচে ভেজে নিচ্ছি। একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে আমার কাছে এই গরম মশলাটি দিলে খিচুড়িটি খেতে বেশ ভালো লাগে। চাল ডালগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটি এখন মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব। এখানে আমি 7 থেকে 8 মিনিটের মতো চালটিকে মিডিয়াম আঁচে মশলা তেলের সাথে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়, আবার চালটিও ভাজা ভাজা হয়ে যায়। আপনারা দেখবেন যখন প্যানের মধ্যে একটু শনশন আওয়াজ করবে সেই পর্যন্ত চাল ডালটিকে ভেজে নেবেন। এই পর্যায়ে আমি একবারে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি। আমি পানির রেশিওটিও আপনাদেরকে বলে দিচ্ছি। আমি 2 কাপ চাল এবং 2 কাপ ডালের জন্য এখানে 8 কাপ পরিমাণ পানি দিয়েছি। নতুন রাঁধুনি যারা আছেন তারা অবশ্যই এই টিপসটি ফলো করবেন। চাল এবং ডাল আমি যে মেজারমেন্ট কাপে মেপেছি 4 পট চাল ডালের জন্য আমি এখানে 8 পট পানি ব্যবহার করেছি। ঠিক একই কাপে আমি পানিটি মাপ দিয়ে নিয়েছি। এই ক্ষেত্রে আপনাদের খিচুড়িটি একেবারে শক্তও থাকবে না, আবার নরমও হয়ে যাবে না, পারফেক্ট ঝরঝরে হবে আশা করছি।
আমি এখন অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে থাকবে। আর এখানে যোগ করেছি 4-5টি কাঁচা মরিচ ফালি করে দিয়েছি, আর কয়েকটি মরিচ আমি আস্তই দিয়েছি যেন সুন্দর একটি কাঁচা মরিচের ফ্লেভার আসে। আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। পানিটি যখন এরকম সমান সমান হয়ে আসবে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এরপর খিচুড়িটিকে এখন দমে দেওয়ার পালা। আমি খিচুড়িটিকে উপর নিচ করে একটু নেড়েচেড়ে দিচ্ছি পারফেক্টভাবে মিশিয়ে নিয়ে। আপনারা খিচুড়ি রান্নার ক্ষেত্রে যদি পাত্রটি ভারী নেন তাহলে সরাসরি চুলাতেই লো আঁচে দমে দিয়ে দিতে পারেন। আর যদি পাত্রটি পাতলা হয় তাহলে একটি তাওয়া ব্যবহার যদি করেন সবচেয়ে পারফেক্ট হয়। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে খিচুড়িটিকে আমি 20 মিনিটের জন্য দমে দিয়ে দিব। সুন্দর করে ঢাকনা দিয়ে আমি একটি তাওয়া বসিয়ে তার উপর দমে দিয়ে দিয়েছি। 20 মিনিট পর দেখুন খিচুড়িটি কতটা পারফেক্ট এবং ঝরঝরে লাগছে দেখতে। আপনারা যদি আমার এই পদ্ধতিটি ফলো করেন অবশ্যই ভুনা খিচুড়ি এরকম ঝরঝরে সুন্দর হবে। চাল, ডাল এবং পানির রেশিওটি ফলো করবেন। দেখুন কতটা পারফেক্ট লাগছে দেখতে। এই পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটি অপশনাল, আপনারা কেউ চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে দিলে একটু ভালো লাগে সেই জন্যই দিয়েছি। এখন পরিবেশনের পালা। আপনারা চাইলে এই খিচুড়িটি ডিম ভুনা, ডিম ভাজি, গরুর মাংস, খাসি, মুরগি, হাঁস যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়। আর অতিথি আপ্যায়নে এর মাঝে যে কোনো একটিই আপনি দিয়ে পরিবেশন করতে পারেন। সাথে যদি বেগুন ভাজা বা ইলিশ মাছ ভাজা হয় তাহলে তো কথাই নেই। একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও কয়েকটি খিচুড়ির রেসিপি দেওয়া আছে, সবজি খিচুড়ি বা নরম খিচুড়ি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই খিচুড়ির রেসিপিগুলোও দেখে নিতে পারেন। আশা করছি আমার ভিডিও আজকে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনিও বাসায় রান্না করে আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এইখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।